আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দেশনেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন চলছে। সকালে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বোন সেলিনা ইসলাম, ভাগ্নে তুহিন, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। এদিকে প্রচণ্ড শীত উপেক্ষা করেই দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপসহীন নেত্রীর কবর জিয়ারত করছে। সবার প্রত্যাশা, খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করবেন তারেক রহমান। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কবর জিয়ারত, দোয়া মোনাজাত আর কোরআন খতমের মধ্য দিয়ে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছে। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া করা হয়। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ মসজিদগুলোতে নামাজের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা আগেই জেনেছি। সেই খবর জানতে এখন আমরা যাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে। সেখান থেকে যুক্ত হবেন স্টাফ করেসপন্ডেন্ট SM মেহেদি। মেহেদি, আমরা জানি যে বেগম খালেদা জিয়ার জন্য জুম্মার নামাজে দোয়া করা হয়েছে, মোনাজাত চলছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে? কিছুক্ষণ আগেই মোনাজাত শেষ হয়েছে। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের প্রয়াত যিনি হয়েছেন, তার 3 দিনের যে রাষ্ট্রীয় শোক রয়েছে, সেই রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ দেশব্যাপী প্রতিটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিন্তু নামাজের পরপরই দোয়া অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সর্বসাধারণ মুসল্লি যারা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে বায়তুল মোকাররমের যিনি খতিব মোহাম্মদ আব্দুল মালেক, তিনি এই দোয়া পরিচালনা করেছেন এবং যেখানে তিনি বলেছেন দোয়া পরিচালনার আগে যে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই জায়গা থেকে এটি যদি রাষ্ট্রীয় নির্দেশনা নাও থাকতো তবুও আজ সবাই দোয়া করতেন এবং সেই দোয়ায় অংশ নিতেন এবং তার জন্য বিশেষ করে দোয়া করা হয়েছে, তার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে তার পরিবারের জন্য এই শোক যেন কাটিয়ে উঠতে পারে সেই কামনাও তারা করেছেন। এবং সাধারণ মুসল্লিদের সাথে আমি কথা বলেছি, তারাও যেটি বলছেন যে তারা একদম ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন তার মাগফিরাতের জন্য এবং তার যেই শোক সন্তপ্ত পরিবার, তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। তারা বারবার যেটি বলছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার যে আপসহীনতা এবং তার যে বলিষ্ঠ অবদান, সেটি জাতি সবসময় মনে রাখবে এবং তিনি একজন আইকন লিডার হিসেবে ভবিষ্যতে চিরভাস্বর হয়ে থাকবেন সেই জায়গাটিকে। এখন পর্যন্ত আমি দেখছি যে এখানে নেতা যারা মুসল্লি রয়েছেন তাদের একই সুর, প্রত্যেকে তার জন্য দোয়া করছেন এবং বায়তুল মোকাররমের খতিব যেটি বলছেন যে দেশব্যাপী এই যে দোয়া 3 দিন ব্যাপীর অংশ হিসেবে সেটি সুন্দরভাবে সবাই যেন করে, সেই নির্দেশনা তার আগে দিয়েছিলেন, তারই অংশ হিসেবে আজ দোয়া পরিচালিত হয়েছে। তো এই ছিল সবশেষ আমার কাছ থেকে। দর্শক, আমরা জানছিলাম আজ বায়তুল মোকাররম মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া এবং মোনাজাত হয়েছে সেই বিষয়। দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আমাকে শুনতে পাচ্ছেন? সমাধিস্থলে আমরা জানি যে সকাল থেকেই মানুষ সমবেত হচ্ছে, তারা কি বলছেন? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে সকাল থেকেই সর্বস্তরের মানুষজন আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া করছেন এখানে এসে। অনেকের সঙ্গে আমি কথা বলেছি যে এখন এই পর্যায়ে নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। সবাই এক বাক্যে একটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার কোনো তুলনা হয় না, অর্থাৎ তার যে জনপ্রিয়তা, দেশের জন্য, দেশের মানুষের জন্য তার যে ত্যাগ, সেটি স্মরণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন যারাই আসছেন অথবা দেখতে পাচ্ছেন যে অনেকে দোয়া করছেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে। এবং দল থেকে দলের যে গণমাধ্যম শাখা থেকে আমি যেটি জানতে পেরেছি যে দুপুর 3টার দিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে
স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ তিনি আসবেন এবং এখানে এসে তার সমাধিতে এসে শ্রদ্ধা জানাবেন। দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে। এবং একই সঙ্গে আমার সহকর্মী যেটি বলল যে আজকে বাদ জুমা সারা দেশেই কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সব মসজিদে দোয়া করা হয়েছে। এবং এই যে কমপ্লেক্সিটি রয়েছে জিয়া উদ্যান, এর সাথে যে মসজিদ রয়েছে সেই মসজিদেও আমি দেখেছি তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে এবং তার পরিবার বর্গের জন্য দোয়া চাওয়া হয়েছে। এবং এখন নেতাকর্মীরাও আসছেন, সাধারণ মানুষও এখানে রয়েছে। এবং সাধারণ মানুষের আরেকটি যে কষ্টের জায়গা, যে তার যে এই যে ত্যাগ এবং তাদের শারীরিক অসুস্থতা, আওয়ামী লীগ সরকার আমলে দল থেকে বারবার বলা হয়েছিল তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার যে সুযোগ করে দেওয়ার জন্য, সেটি করতে দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই ক্ষোভটি তারা জানিয়েছেন। আশা করেছিলেন তার যে মিথ্যা মামলায় দেওয়া হয়েছিল, মিথ্যা মামলায় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, কারাগারে তিনি 2 বছর ছিলেন, সেখানে মূলত তার যে অসুস্থতা সেটি আরও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবং এখানকার নেতারা বলছেন, যারা এসেছিলেন, যে বেগম খালেদা জিয়া যখন কারাগারে যান তখন কিন্তু তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। খারাপ হয়ে গেছিল, সেখান থেকেই কিন্তু তার ধীরে ধীরে তার যে শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করেছে। ধীরে ধীরে তার যে শরীরে যে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করেছে। তবে এখন নেতাকর্মীরা এখনও আসছেন এবং আজকে যে আরও যে কর্মসূচি রয়েছে দলটির, অর্থাৎ আজাদ মসজিদে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন। এবং আজকে সকালের দিকে আমরা যেটি দেখেছিলাম যে জাইমা রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে, তিনি এবং তার পরিবার বর্গ এসেছেন, সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ছিল না, হঠাৎ করেই তারা এসেছেন। এবং আমরা এই খবরটিও পাচ্ছি যে দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও হয়তোবা এই সমাধি, দলটির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও হয়তোবা এই সমাধিস্থল না হলেও সেই দুইটির এক জায়গায় তিনি আসতে পারেন বলে আমরা যেটি জানতে পেরেছি। যদি আনুষ্ঠানিকভাবে এখনো বলা হয়নি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তারেক রহমানের গতিবিধি, অর্থাৎ তিনি আজকে কোথায় কোথায় যেতে পারেন। তবে আমরা এখন এখানে অবস্থান করছি, সাধারণ মানুষ আসছে এবং শুধু যে ঢাকার মানুষরাই যে আসছেন বিষয়টি এমন নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরাও পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এই সমাধিস্থলে আসছেন এবং বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করছেন। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে, যেখানে আজ সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা সমবেত হয়েছেন দোয়া করবার জন্য। বনানী নেভাল হেডকোয়ার্টার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে এখন তিনি গেছেন তার গুলশানের বাসায়, সেখানে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আছেন সেখানে ইফতেখার রেজা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, তারেক রহমান জুম্মার নামাজ আদায়ের পর আজ আর কি কি কর্মসূচিতে থাকবেন, আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে? এখন পর্যন্ত তার আজকে শুক্রবার হবার কারণে হয়তো মূলত, এবং এর পাশাপাশি বিএনপির যে 7 দিনের শোক, সেই শোকও চলছে, আজকে 4তম দিন। সে কারণে হয়তো পূর্ব নির্ধারিত এখন পর্যন্ত কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে আমরা যোগাযোগ করেছি, তাই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো কর্মসূচিতে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আগে তারা জানাবেন। তো পরবর্তীতে হয়তো আমরা জানাবো তিনি যদি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন বা করেন। এবং জানাতে চাই যে তিনি ঠিক জুমার নামাজে কিছুক্ষণ আগে তার বাসভবন থেকে বের হন এবং বের হবার পর মূলত নেভাল হেডকোয়ার্টার যে জামে মসজিদ রয়েছে সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন এবং সেখান থেকে তিনি তার বাসভবনে ফিরে আসেন। এবং পরবর্তীতে বাদ আসর দলীয় যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে আজাদ মসজিদে, মূলত বেগম খালেদা জিয়ার জন্য ফাতেহা পাঠ, দোয়া খায়ের সহ মিলাদ। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের জাতীয় স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তাদের উপস্থিত থাকবার কথা রয়েছে। এর সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং মহানগরের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিত থাকবার কথা রয়েছে এখন পর্যন্ত। আর আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, সকালে আমরা গুলশান কার্যালয়েও অবস্থান করেছি, সেখান থেকেও আমরা লক্ষ্য করেছি যে আজকের দিনেও শোক বইয়ের স্বাক্ষরের গতকাল শেষ হয়ে গেলেও আজকেও অনেকেই এসেছেন, শুভাকাঙ্ক্ষী সমর্থক বা বিভিন্ন এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তারা অনেকেই এসেছিলেন সকালে গুলশান কার্যালয়ে এবং পরবর্তীতে তারা ফিরে যান। এবং সেখানে হয়তো এখনও
কিছু নেতাকর্মী অবস্থান করছেন, ঘোরাফেরা করছেন আর কি। আর আমি আপনাদের জানাতে চাই যে গত 30 এবং 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 44টি দেশের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন এবং গতকাল যুক্তরাষ্ট্র, ইরান সহ আরও কয়েকটি দেশের কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন এবং শ্রদ্ধা জানান। এবং কূটনীতিকদের পাশাপাশি দেশের বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, নেতা এবং রাজনীতিক যারা রয়েছেন তারাও গতকাল গুলশান কার্যালয়ে এসেছিলেন এবং শোক বইতে স্বাক্ষর করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। এবং সন্ধ্যার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কয়েকজন দেখা করেন। আর কিছু এবং বিশেষ করে যদি আমি উল্লেখ করি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তার সাথেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে আমার গণমাধ্যমে আসে যে সম্মিলিতভাবে আগামীতে দেশ গঠনে সব দলকে সাথে নিয়েই কাজ করবেন তারা। তো এই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে থেকে সর্বশেষ। দর্শক, আমরা যাচ্ছিলাম তারেক রহমানের এবং দলীয়ভাবে আজকের কর্মসূচির কিছু অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। সকালে চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানে বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তাই সংস্কৃতি যার যার, ভাষা যার যার, দেশ হবে সবার। আমির খসরু বলেন, দেশে শান্তি এবং সবার সহাবস্থান নিশ্চিত করা হবে। সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি। সব রং মিলে রংধনু হয়েছে, রেইনবো হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলের ধর্ম থাকবে যার যার নিজের, দেশ হবে সকলের। কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহের কারণে সরবরাহে টান পড়েছে সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। আমনের মৌসুমে কিছুটা দাম কমেছে চালের। মোটা এবং বিয়ার 28 চালের কেজিতে কমেছে 3 থেকে 5 টাকা, তবে হঠাৎ সরু চালের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। কিছুটা ঊর্ধ্বমুখী মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চিনি সহ মশলার দামও। সেলিম মালিকের রিপোর্ট। সপ্তাহ ধরে কনকনে শীতে ফসলের মাঠে সবজির আবাদে তেমন বিঘ্ন না ঘটলেও সংকট দেখা দিয়েছে সরবরাহে। এতে ঊর্ধ্বমুখী সবজির বাজার। শিম, কপি, মূলা ও মুড়িকাটা পেঁয়াজে বেড়েছে 10 থেকে 20 টাকা। সিম ছিল 40-50 টাকা, এই সপ্তাহে 60-70 টাকা। শশা, ক্ষীরা এগুলোর দাম আরও বেশি। মূলা ছিল 25-30 টাকা, এই সপ্তাহে 30 থেকে 40 টাকার ভিতরে। আবার ফুলকপি, বাঁধাকপি এগুলো 10 থেকে 15 টাকা পার পিসে বাড়তি। এই সিজনে টমেটো বিক্রি হয়েছে 40 টাকা 50 টাকা, এখন টমেটো বিক্রি 80 টাকা। প্রতিদিন রোজকার খেটে খাওয়া মানুষ, তাদের জন্য অবশ্যই 10 টাকা কিংবা 5 টাকাও এফেক্ট ফেলবে, অনেক বেশি এফেক্ট ফেলবে। আর এ ব্যাপারে সরকারের মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। চলছে আমনের ভরা মৌসুম। কমেছে মোটা ও বিয়ার 28 চালের দাম, তবে এক লাফে কেজিতে 20 টাকা বেড়ে পোলাওর চালের দাম 150 টাকা ছুঁই ছুঁই। আটার চাউল আগে ব্যস্ত 58 থেকে 60 টাকা, সে চাউল এখন হলো যে আপনার 54 টাকা 55 টাকা। তারপরে সন্না চাউল ব্যস্ত আপনার 55-56 টাকা, সেটা মানে 54 হয়তো 53 টাকা এরকম আসছে। তারপরে পলাশ চাল ব্যস্ত আগে 120 টাকা, সে পলাশ চাল বর্তমানে 135 থেকে 40 টাকা বিক্রি করতে হয়। বেশ ঊর্ধ্বমুখী মুরগির বাজার। কয়েকদিনের ব্যবধানে ব্রয়লারে বেড়েছে 10 টাকা আর সোনালিকায় 30 টাকা। সোনালি বেচছি আমরা 250 টাকা কেজি গত সপ্তাহে, আর এই সপ্তাহে বেচতে আছে 280 টাকা। আর ব্রয়লারে গত সপ্তাহে বেচছি আমরা 155-50, এই সপ্তাহে বেচতে আছে 60 টাকা 65 টাকা করে। লাগাম ছাড়া মশলার বাজার। এলাচের কেজিতে বেড়েছে 600 টাকা, কিসমিসে 200 টাকা, চিনির দামও বাড়তি। এক সপ্তাহ আগে চিনি ছিল 95 টাকা, এখন চিনি হলো 105 টাকা, কেজিতে 10 টাকা বাড়ছে। তারপরে এলাচি, যে এলাচি ছিল 4200-4300, এখন 4800 টাকা। তারপরে কিসমিস, আপনার ভালো মানের কিসমিসটা ছিল 700 টাকা কেজি, এখন 900 টাকা কেজি। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায় আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।